কেমব্রিজের সবচেয়ে সুন্দর একটা দেখার জায়গা। এখানেই হচ্ছে মোস্ট অফ দ্য টুরিস্ট এখানেই ঘুরতে আসে। যে আমি কখনো ভাবি নাই যে আমি সামনে থেকে নিউটনের সূত্র যে গাছ থেকে এসছে সেই গাছটা হচ্ছে আমি দেখতে পাবো। Hello everyone, Assalamu alaikum. This is Sheen Akhtar Priyanka. Welcome to my new vlog. সো কেমন আছো তোমরা সবাই? আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। যাচ্ছি হচ্ছে আজকে কেমব্রিজে। সো কেমব্রিজে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, পুরো ভিডিওতে তোমরা সবকিছু দেখতে পাবে। সো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা হচ্ছে কিংস ক্রস স্টেশন থেকে বের হয়েছি মাত্র। তো এখানে হচ্ছে এরকম অনেক স্টল বসছে, এক এক ধরনের খাবার, যে যার মতো হচ্ছে। অনেকে ডেজার্ট, অনেকে ইন্ডিয়ান আইটেমস, অনেকে ডিফারেন্ট খাবার আইটেম নিয়ে হচ্ছে এখানে দোকান বসেছে। সো এই জায়গাটা অনেক সুন্দর। এর আগে আমি হচ্ছে এখানে কখনো আসি নাই, একবার রাতে আসছিলাম। তো ওই রাতের বেলা আমি আসলে এই ভাইবটা বোঝা যায় না, রাতে তো আসলে দোকান সব বন্ধ থাকে। সো দেখে আমার অনেক ভালো লাগতেছে। লন্ডন থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করে কেমব্রিজ যাওয়া যায়। সো তোমাদেরকে যে কোনো একটা স্টপেজ সিলেক্ট করতে হবে। তোমরা চাইলে কিংস ক্রস অথবা ওয়াটারলু যে কোনো জায়গা থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করলে তোমরা যেতে পারবে কেমব্রিজে। সো আমরা গিয়েছিলাম হচ্ছে কিংস ক্রস থেকে আমরা সরাসরি একটা ট্রেনে করে চলে গিয়েছিলাম হচ্ছে কেমব্রিজ। কিংস ক্রসে আমরা নেমে ভাবলাম যে আশেপাশে একটু কি হচ্ছে দেখে যাই, যেহেতু আমাদের হাতে সময় ছিল। লন্ডন থেকে লন্ডনের বাইরে ট্রাভেল করার সময় তোমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সময়টাতে তোমরা টিকিট কাটবে অবশ্যই তোমরা ট্রাই করবে সেই সময়টাতেই ট্রাভেল করার জন্য। মোস্ট অফ দ্য টাইম কিন্তু যদি তোমাদের ট্রাভেলের টাইম পার হয়ে যায়, তোমরা সেই টিকিট দিয়ে ট্রাভেল করতে পারবে না। সো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা যে সময়টাতে টিকিট কাটছো সে সময়ই যেন তোমরা ট্রেনটা ধরতে পারো। আমরা হচ্ছে স্টেশন থেকে টিকিট কালেক্ট করে সরাসরি ট্রেনে চলে আসলাম। সো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে বসে রেডি হচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার রেডি হতে আমার ট্রেন মিস হয়ে যাক। সেজন্য আমি যেটা করেছি, আমি আমার সব সাজের জিনিসপত্র আমি নিয়ে এসেছি আমার সাথে করে, অ্যান্ড আমি ট্রেনে বসেই আমার টাইমটাকে কাজে লাগাচ্ছি। সো জানোই তোমরা মেয়ে মানুষের তো আসলে কতটা ঝামেলা, সংসার সামলাও, বাসাবাড়ি সামলাও, নিজেকে সামলাও। তো সব কিছু সামলানোর পরে নিজে খুব পরিপাটি থাকাটা ইটস নট দ্যাট ইজি। এর মধ্যে যদি হয় ট্যুর প্ল্যান, এটা তো হচ্ছে আরও বড় একটা কথা। কোন ড্রেস পরবো, দেন কোন জুয়েলারি পরবো, কিসের সাথে ম্যাচ করব, কিভাবে হাজব্যান্ডকে রেডি করব, কিভাবে তার সাথে আমার ড্রেস ম্যাচ করব, কোথায় গিয়ে ছবি তুলবো, কিভাবে পোজ দিব। ও মাই গড, সো মেনি থিংস। সো আসলে এটা এতটা ইজি না। নিজেরটাও নিজের চুজ করতে হয়, হাজব্যান্ডেরটাও নিজের চুজ করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে কেমব্রিজে। সো এখন আমরা ট্রেন থেকে নামবো। সো ট্রেন থেকে নামতেই দেখলাম যে ওয়েদারের এত বাজে অবস্থা, বৃষ্টি পড়ছে। সো তাড়াতাড়ি হচ্ছে হুডিটা মাথায় দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমরা একটা জায়গায় যাব, যে হচ্ছে ডিসাইড করব যে এখান থেকে আমরা কোথায় যাব। বা আমাদের অবশ্য অনেক খিদা লেগেছিল, সো সেজন্য আমরা চিন্তা করছিলাম যে বের হয়ে আগে কিছু খেতে হবে। সো আমরা বের হলাম, এখন দেখি খাবারের জন্য কোথায় যাওয়া যায়। তো আমরা চলে আসছি হচ্ছে কেমব্রিজে। তো কেমব্রিজে আসার পরে আমাদের মনে হয়েছে যে এখন কিছু একটা খাওয়া দাওয়া করা দরকার। তো আমরা প্রথমেই একেবারে ট্রেন থেকে নামার পরে আমরা টাউন সেন্টারে চলে আসছি। তো টাউন সেন্টারের সাথেই আমরা যে টাউন সেন্টারের মধ্যে, আসলে সাথে না, টাউন সেন্টারের মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হুইচ ইজ হালাল। তো এটা হচ্ছে তাওয়া বাইটস, এই রেস্টুরেন্টটা। তো আমরা এখন এই রেস্টুরেন্টটার ভিতরে যাবো, চলো। রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ডেজার্টস আছে। সো আমরা অবশ্যই জিলাপিটা ট্রাই করবো এখান থেকে। দেখতে হচ্ছে অনেক মজা মনে হচ্ছে। আর এখানে ইন্টেরিয়রটা আমার হচ্ছে অনেক ভালো লাগছে, ছোট একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে ওরা হচ্ছে এটাকে সাজাইছে। সো চলো আমরা ওয়েট করি খাবারের জন্য, দেখি খাবারটা কেমন হয়।
দুইটা বোল অর্ডার করেছি, একটা হচ্ছে চিকেন বোল আর একটা হচ্ছে পনির, যেটার সাথে রাইস আছে আর সালাদ আছে, সাথে এখানে একটু ভেজিটেবলসও আছে। সো এই হচ্ছে, এটা হচ্ছে চিকেন বোল। আমি এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে আমি একটু ভেতর থেকে ট্রাই করব। মাত্রই আমাকে এটা দিয়ে গেছে। ওরা যেরকম বলেছিল যে এখান থেকে একটা বাটারি, এটা অনেকটা বাটার চিকেনের মতো। সো হ্যাঁ, এখান থেকে বাটার স্মেল আসছে। মজা। এখানে একটা ভালো পোর্শন দেওয়া আছে, এটা লাঞ্চের জন্য একটা গুড অপশন। আর এখন ওদের এখানে 50% অফ চলছে এই বোলের ওপর। আমি মনে করি এটা অবশ্যই একটা গুড অপশন ফর লাঞ্চ। সো এখন আমি হচ্ছে পানির বোলটা ট্রাই করব। এরকম হচ্ছে লাল চালের রাইস দেয়া। এটা হচ্ছে পানির বোলটা, এটাও হচ্ছে অনেক টেস্টি, আমার কাছে ভালো লাগলো অনেক। এখানে ক্যাপসিকাম এন্ড এভরিথিং দিয়ে একটা গ্রেভির মতো করা পানির দিয়ে। সো এটাও মজা। আর একটা অপশন ছিল ছোলা, সো আমরা ওইটা নিইনি, আমরা হচ্ছে দুইটা নিলাম। সো আমার কাছে দুইটাই ভালো লাগছে। তো তোমরা চাইলে তোমাদের মতো করে তোমাদের মতো করে পছন্দ করে তোমরা ট্রাই করতে পারো। আমরা ডেজার্ট হিসেবে নিয়েছি হচ্ছে এখানকার জিলাপি, যেটা একদম চিকন চিকন জিলাপি। তো দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো, এখন আমি এটা ট্রাই করবো। মজা। চিকন জিলাপি আমি যতটা ক্রিস্পি মনে করেছিলাম, এটা ততটা ক্রিস্পি না, বাট স্টিল জিলাপিটা ভালোই। আর একটু ক্রিস্পি হলে ভালো লাগতো, সম্ভবত আজকের বানানো না, যাচ্ছে এটার ক্রিস্পিনেসটা একটু কম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি। হাঁটতে হাঁটতে আমরা এখন পুরো কেমব্রিজ শহরটা দেখার চেষ্টা করব। সো আমরা প্রথমেই এরকম অনেক পুরাতন একটা চার্চ পেয়ে গিয়েছি। তো এটা দেখতে খুবই সুন্দর ছিল। তো আমরা চিন্তা করছিলাম যে আমরা এখন হেঁটে হেঁটে পুরো শহর দেখব, তো কোত্থেকে শুরু করা যায়। তো এখান থেকে আমরা হচ্ছে শুরু করেছি। এবং আর ওয়েদারের কথা কি বলবো, এত বাজে ওয়েদার ছিল, আমাদের আসলে জ্যাকেটেও হচ্ছে শীত কোনোভাবেই কভার হচ্ছিল না, এত শীত লাগছিল, এত বাতাস ছিল, এত জানি না কীভাবে যেন আমরা কোনো জায়গায় বের হলেই বা আমরা যদি কোনো একটা ট্যুর প্ল্যান করি, এটা ইউকেতে যারা থাকে সবার সাথে আসলে মিলে যায়। কেন এভাবে মিলে যায় আমি জানি না। কোনো একটা ট্যুর প্ল্যান করলে বা যেদিন একটু বের হব ওই দিন প্ল্যান করলেই দেখা যায় ওই দিনের ওয়েদার এত বাজে। আর যেদিন আমাদের হচ্ছে আমরা ব্লকড থাকি, আমাদের কাজ থাকে, সেদিন হচ্ছে দেখা যায় খুব সুন্দর ওয়েদার, সানি ওয়েদার। দেখো এখানে কিন্তু আবার সান চলে আসছে, বাট ওয়েদার কিন্তু খুবই বাজে ছিল। সো এখন কিছুক্ষণ হচ্ছে সান আসতেছে, আবার হচ্ছে বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড পরিমাণ বাতাস, মানে নাকটাক বন্ধ হয়ে গেছিলো, এত বাজে অবস্থা ছিল। বাট যেহেতু ঘুরতে গিয়েছি, এখন ঘুরতে তো হবেই, এভাবে তো ঠান্ডার জন্য কোনো এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকলে হবে না। সো ঠান্ডা উপেক্ষা করেই হচ্ছে আমরা চেষ্টা করছিলাম এই কেমব্রিজ শহরের অলিতে গলিতে হাঁটাহাঁটি করার। সো আমরা প্রত্যেকটা অলি গলি আমরা চাচ্ছিলাম হচ্ছে দেখার জন্য। সো আমরা হেঁটে হেঁটে আশেপাশের সব কিছু দেখছিলাম এবং এই জায়গাগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, খুবই ভাল লাগছিল যে আমাদের ঠান্ডা উপেক্ষা করে আমরা হচ্ছে এগুলো দেখছিলাম।
আর যদি প্রপার সামার টাইমে যাওয়া যায় তাহলে তোমরা চিন্তা করো যে কেমন লাগবে, কতটা ভালো লাগবে। কেমব্রিজের রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাগুলোটাই আমাদের ভালো লাগছে। আশেপাশে সবকিছু এত পুরাতন বিল্ডিং, এত পুরাতন স্থাপনা, এত সুন্দর সুন্দর চার্চ, সবকিছু দেখে আমাদের অনেক ভালো লাগছে। অনেক অ্যাস্থেটিক। এই জায়গাগুলো হচ্ছে অনেক সুন্দর অ্যাস্থেটিক, ছবি তোলার জন্য একেবারে পিকচার পারফেক্ট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউটনের অ্যাপেল ট্রি দেখতে। আরেকটু আছে সামনে, চলো যাই। ক্যামব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে অনেকগুলো কলেজের সমন্বয় হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি গঠিত আর কি। তো আমরা এখন যে কলেজের সামনে আছি সেই কলেজটার নাম হচ্ছে ট্রিনিটি কলেজ। সো একেবারে ট্রিনিটি কলেজের সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আপেল গাছ আছে। এই আপেল গাছটা কিন্তু হচ্ছে যে সে আপেল গাছ না, এই আপেল গাছের থেকেই হচ্ছে আপেল পড়ছিল এবং আপেল পড়ার সময় হচ্ছে নিউটন তার সূত্রগুলো আবিষ্কার করেছিল। সো এই আপেল গাছটা কিন্তু যে সে আপেল গাছ না, এই আপেল গাছটার থেকেই আমরা কিন্তু নিউটনের সূত্রগুলো পেয়েছি। যে আমি কখনো ভাবি নাই যে আমি সামনে থেকে নিউটনের সূত্র যে গাছ থেকে এসছে সেই গাছটা হচ্ছে আমি দেখতে পাবো। সো দিস ইজ দ্য ভেরি নাইস থিং আমি আজকে দেখলাম। সো এটা অনেক সুন্দর একটা মেমরি আমার মনে হয়। সো তোমরা যারা ক্যামব্রিজে থাকো বা তোমরা যারা লন্ডনে থাকো, তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো, দেখলে অনেক ভালো লাগবে আমি আশা করি। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে একেবারে কেম রিভারের সাথে। কেমব্রিজের সবচেয়ে সুন্দর একটা দেখার জায়গা। এখানেই হচ্ছে মোস্ট অফ দ্য টুরিস্ট এখানেই ঘুরতে আসে, যেখানে হচ্ছে এই কেম রিভার, এই জায়গাটার নাম হচ্ছে পুন্ডিং, এটাকে পুন্ডিংও বলে। সো এখান থেকে হচ্ছে রাইড নেওয়া যায়, এখানে নৌকা ভাড়া করা যায়। এখানে দেখতে পাচ্ছ যে ওরা এখানে কায়াকিং এর মতো করছে। তোমরা যদি এই সাইড একটু দেখো, এখানে কিন্তু আমার সাথেই কিন্তু কেম রিভার। এখান থেকে একটা বোট ছাড়ে, অনেকগুলো বোট এখানে আছে। সো এই বোটগুলো আমি একটু আগেই বলেছি ভিডিওতে যে এই কেমব্রিজ যে ইউনিভার্সিটিটা, এটা অনেকগুলো কলেজ নিয়ে হচ্ছে একসাথে এই ইউনিভার্সিটিটা। সো এই বোটগুলো এই নদীর মাঝখান দিয়ে যে হচ্ছে সবাইকে এই ইউনিভার্সিটিগুলো দেখায়। আর ওখানে একজন ট্যুর গাইডের মতো থাকে, উনি হচ্ছে সব কিছু এক্সপ্লেইন করে। সো আজকে তোমরা হচ্ছে যারা আমার ভিডিও দেখছো, তোমরা একেবারে প্রথম থেকে দেখছো যে আজকের ওয়েদার কি পরিমাণ বাজে। সো একটু পরপর বৃষ্টি হচ্ছে, একটু পরপরে একটু রোদ আসছে, আবার এত বাতাস, মানে খুব বাজে একটা ওয়েদার। সেজন্য আমরা ভাবলাম যে আমরা এখন এই শীতের মধ্যে এই নদীতে না যাই। আর আমরা যেহেতু আজকে লন্ডনে ব্যাক করব, সো এই কারণে আমরা হচ্ছে এখনই আর নদীতে যাচ্ছি না। আজকে প্রচন্ড ঠান্ডা। কত সুন্দর না জায়গাটা। যদি তোমরা সামার টাইমে এখানে আসো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা যদি এই বোটগুলো ভাড়া করতে চাও তাহলে অবশ্যই দামাদামি করে ভাড়া করবে। ওরা কিন্তু ওদের পছন্দ মতো যাকে যা পারে ওভাবে হচ্ছে ওরা ভাড়াটা চার্জ করে। তোমরা চাইলে অনলাইনেও বুক করতে পারবে। অনলাইনে বুক করলে কিন্তু সরাসরি যাওয়ার থেকে টিকিটের প্রাইসটা অনেক কম পড়ে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে একটা কোপে। কোপ থেকে আমরা আমাদের কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড আমাদের এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো একটু কফি খাই। সো আমরা কফি নিব। অ্যান্ড এখান থেকে কিছু স্ন্যাক্স আমরা কিনছিলাম, একটু ম্যাগাজিন দেখছিলাম। দেন এখান থেকে এখানে কস্তার কফি ছিল, কস্তার কফি আমরা নিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে চলে যাব পেমেন্ট করার জন্য। এখানে পেমেন্টের এখানে ক্যামেরাতে আমি আবার ভিডিও করছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে
সবকিছু শেষ করে আমরা বাসে চড়লাম, দেন বাসে করে আমরা যাব হচ্ছে স্টেশনে। স্টেশনের দিকে যাচ্ছি। এখানকার রাস্তাঘাট দেখতে আমাদের অনেক ভালোই লাগছে। এখানকার বাসের জানি না কি এতক্ষণ ওয়েট করতেছিল এক জায়গায়। এখানকার বাসের নিয়মও অন্যরকম। লন্ডনে যেরকম কার্ড ট্যাপ করে হচ্ছে বাসে ওঠা যায়, লন্ডনের বাইরে কোনো জায়গায় এরকম না। ওদের হচ্ছে ওইখানে বাসের ফেয়ারটাও বেশি, আবার হচ্ছে ওরা একটা টিকিট দেয়। এখানে কার্ড ট্যাপ করে ওঠা যায়, বাট লন্ডনে যেমন একজনের পেমেন্ট আরেকজন করতে পারে না, এখানে কিন্তু একজনের পেমেন্ট আরেকজন করতে পারে, সাথে টিকিট দেয় হাতে। লন্ডনে এই কাজগুলো হয় না, তো একটু ডিফারেন্ট বাসের ইয়েটা। আমরা এর আগেও যতগুলো কান্ট্রি সাইডে গিয়েছি সব জায়গায় এরকম। সো আমরা আবার ট্রেনে চলে এসেছি, এখন সরাসরি চলে যাব হচ্ছে বাসায়। সো আমরা অনেক টায়ার্ড ছিলাম, সারাদিন আমরা হচ্ছে হাঁটাহাঁটি করেছি, এখানে সেখানে গিয়েছি। সো আসার সময় আমরা দুজনই অনেক টায়ার্ড ছিলাম। আর এখানে হচ্ছে আমরা যে স্ন্যাক্সগুলো কিনেছিলাম সেগুলো ট্রাই করছিলাম। এই ভিডিওটা এপ্রিলের লাস্টের দিকে করা, খুব একটা ওয়েদার ভালো ছিল না, বাট আমার মনে হয় এখন কিন্তু সামার চলে এসছে অলরেডি। সো তারপরও আসলে ডিপেন্ড করে ইউকেতে প্রপার সামার কবে হয় আমি জানি না, এটা ডিপেন্ড করে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়তো বা থাকে সামার, বেশিরভাগ সময় শীত গরম মিলিয়ে। তো যাই হোক, এই সময়টা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়, কারণ এখনকার দিন কিন্তু খুব বড় ইউকেতে। তো এখনই হচ্ছে খুব সুন্দর সময় ট্রাভেল করার জন্য। সো তোমরা যারা ট্রাভেল করতে পছন্দ করো, তোমরা কিন্তু চাইলে এই সময়টাকে কাজে লাগাতে পারো। তোমরা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো তোমাদের পছন্দ মতো। খুব কাছে, লন্ডনের খুব কাছে কোথাও যেতে চাও তাহলে কিন্তু তোমরা কেমব্রিজকে সিলেক্ট করতে পারো, এবং এটা অবশ্যই খুব সুন্দর একটা জায়গা দেখতে যাওয়ার মতো। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ এখানে আমি এত টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে গিয়েছি ট্রেনে, তো ঘুমাতে ঘুমাতে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে। সো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।